ছাত্রলীগের সাথে কখনোই সম্পর্ক ছিল না। আর এখন থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। এটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। আর ছাত্রলীগ অনেক আগ থেকেই ছাত্রত্বের জায়গা থেকে বের হয়ে গিয়ে এটা একটা চাঁদাবাজ, ধর্ষক এবং সন্ত্রাসের দলে পরিণত হয়েছে। সুতরাং যে ক্যাম্পাসেই ছাত্র শিবিরকে পেয়েছে, সম্পর্ক পেয়েছে, নামাজ পড়ে, টাকনুর উপরে প্যান্ট পরে, এই অ্যালিগেশন দিয়ে পিটিয়ে দিন দুপুরে মানুষকে মেরেছে। ক্যাম্পাসে ১৫ বছর ধরে, গত ১৫ বছর ধরে ৩৯টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তার মধ্যে প্রায় অর্ধেক হত্যাকাণ্ড ঘটেছে ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পর্কিত এই অ্যালিগেশন দিয়ে। এবং মামলার তো শেষ নাই, এগুলো গুণে শেষ করা যাবে না। অসংখ্য ছাত্র জীবন নষ্ট করেছে এবং হুমকি-ধামকিও দিয়েছে, তুমি যদি এই কাজগুলো না করো, আমাদের সাথে কোঅপারেট না করো, মিছিলে না আসো, তাহলে ছাত্র শিবির ট্যাগ দিয়ে তাকে হল থেকে বের করে দেয়া, এবং এটা বৈধ। তাকে মামলা হামলা করা এটা বৈধ ছিল। নির্যাতন করা বৈধ ছিল। তারপরে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া এটা বৈধ ছিল। সব মিলে এমন একটা সংগঠন যাদের সাথে একেবারে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সাথে বৈপরীত্য। তাদের সাথে এখন আমাদের সম্পর্ক থাকার তো কথাই না। আর বোধ করি এখন কোনো ছাত্র সংগঠনের সাথেই এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো সম্পর্ক নাই। শিবিরের সাথে সকল ছাত্র সংগঠনের ভালো সম্পর্ক। আমরা সবার সাথেই কথা বলি। এবং আমরা সব ছাত্র সংগঠনদের নিয়ে ইফতার মাহফিল করতাম। বিভিন্ন ইস্যুগুলো নিয়ে তাদের সাথে আমরা জয়েন্টলি বিবৃতি দিতাম, বসার চেষ্টা করতাম। ইভেন এই ২৪ এর নির্বাচন, যেটা অবৈধ নির্বাচন হয়ে গিয়েছিল বা আওয়ামী লীগ করেছিল, তার পূর্বেও আন্দোলন জোটবদ্ধভাবে যুগপৎ করার জন্য ছাত্র সংগঠনের সাথে একাধিকবার আমরা বসেছি। তারা আমাদের ডাকে সাড়া দেয়। তাদের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। তাদের সকল কর্মকাণ্ড আমরা বিশেষ করে যে কর্মকাণ্ড দেশ এবং জাতির জন্য কল্যাণকর, আমরা সেই কাজগুলোকে অ্যাকসেপ্ট করি, অ্যাপ্রিশিয়েট করি।